হ্যালো বন্ধু, আজকের গল্পের নাম দয়ালু কন্যা বউ। প্রাচীন চীনের এক ছোট্ট গ্রামে মেই নামে এক তরুণী বাস করত। মেয়ের বিয়ে হয়েছিল সেই গ্রামে এক সাধারণ পরিবারে। তার স্বামী ছিল কঠোর পরিশ্রমী একজন কৃষক। তবে বিয়ের পর মেয়ে বুঝতে পারল তার জন্য এক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তার শাশুড়ি ছিল অত্যন্ত মেজাজি এবং কঠিন স্বভাবের একজন মানুষ। তিনি সারাদিন মেয়ের খোঁজ ধরতেন এবং তাকে দিয়ে প্রচুর কাজ করাতেন। মেয়ে ছিল স্বভাবগতভাবে শান্ত এবং দয়ালু। সে কখনো কোনো প্রতিবাদ করত না। শীত হোক আর বর্ষা হোক, মেয়ে প্রতিদিন ভোরবেলা উঠে সবার আগে রান্না বান্না পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শেষ করত। শাশুড়ি অসুস্থ হলে সে রাত জেগে সেবা করত, তবুও শাশুড়ি কখনো তাকে ভালো কথা বলতেন না। গ্রামের অন্য বউরা মেয়েকে বলতো, তুমি কেন তো সহ্য করো, একটু প্রতিবাদ করো না কেন? মেয়ে শুধু হেসে উঠত, বলতো, তিনি আমার মায়ের মতো, বড়দের সঙ্গে খারাপ ব্যবহার করলে নিজেরই মন ছোট হয়ে যায়। এক প্রচণ্ড ঝড়ের রাতে এক বৃদ্ধ ভিখু তাদের দরজা কড়া নাড়লেন। তিনি ছিলেন ক্ষুধার্ত এবং ভেজা। শাশুড়ি ঘর থেকে চিৎকার করে বললেন, এত রাতে কোনো ভিক্ষুককে বাড়িতে জায়গা দেওয়া হবে না, ওকে বিদায় করে দাও। কিন্তু মেয়ে জানত বাইরে বের হলে এ বৃদ্ধ মানুষটি মারা যাবে। সে চুপি চুপি তার নিজের রাতের খাবারটুকু বৃদ্ধকে দিয়ে দিল এবং গোয়াল ঘরে তাকে থাকার ব্যবস্থা করে দিল। মাঝরাতে ভিক্ষুকটি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। মেয়ের সাথে সাথে তার সেবা শুশ্রূষা করল। ভিক্ষুকটি আসলে ছিলেন ছদ্মবেশী এক অমর মহাপুরুষ। তিনি মেয়ের ধৈর্য এবং দয়া পরীক্ষা করতে এসেছিলেন। ভোরবেলায় ভিক্ষুকটি যাওয়ার সময় মেয়েকে একটি মাটির পাত্র দিয়ে বললেন, মা, তোমার দয়ায় আমি মুগ্ধ। এই পাত্রে তুমি যাই রাখবে তা কখনো শেষ হবে না। তবে মনে রেখো, এটি তখনই কাজ করবে যখন তোমার মনে সবার জন্য ভালোবাসা থাকবে। মেয়ে সেই পাত্রটি নিয়ে রান্না শুরু করলে দেখা গেল তা থেকে অদ্ভুত সুগন্ধি খাবার বের হচ্ছে, যা দিয়ে পুরো গ্রামকে খাওয়ানো সম্ভব। শাশুড়ি যখন দেখলে মেয়ের অলৌকিক শক্তি, তার প্রতি মেয়ের বিন্দুমাত্র রাগ নেই, তখন তার কঠিন হৃদয় গলে গেল। তিনি উপলব্ধি করলেন যে তিনি এতদিন হীরা চিনতে ভুল করেছেন। তিনি মেয়ের হাত ধরে ক্ষমা চাইলেন আর বললেন, ও গো বৌমা, আজ আমাকে মাফ করে দাও। সেই থেকে সেই পরিবারে শান্তি ফিরে এলো। মেয়ে এবং তার শাশুড়ি মিলে গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে লাগলো। মেয়ের দয়াপূর্ণ সাহায্য ছড়িয়ে পড়ল, এমনকি সম্রাটও তাকে আদর্শ কন্যা বউ হিসাবে পুরস্কৃত করলেন। এই গল্পের মূল মন্ত্র হলো, ভালোবাসা আর দয়া পাথরকেও গলাতে পারে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.